নমস্কার। আমি একটি ভাইফোঁটার ভিডিও করছি। এটা হচ্ছে ঘোষ পরিবারের ভিডিও। এটি সামনে ওনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে প্রথম ব্যক্তি যার পরিবারকে নিয়ে আমি এই ভিডিওটি করছি। ইনি হচ্ছে মনোরঞ্জন ঘোষ মহাশয়। আমি এই ভিডিওটির থাম্বনেল রেখেছি 3 প্রজন্মের ভিডিও, 3 প্রজন্মের ভাইফোঁটা। এটা দেখুন, প্রথমে আমি দেখালাম মনোরঞ্জন ঘোষ মহাশয়কে, যিনার বোনেরা তাদের 3 ভাইকে একসঙ্গে ফোঁটা দিয়েছে, কিন্তু তখন আমি উপস্থিত না থাকার জন্য ওনাদের সেই ভিডিওটি ধারণ করতে পারিনি। এখানে দেখুন, মনোরঞ্জন ঘোষ মহাশয়ের 4 পুত্র এবং ফোঁটা দিচ্ছে তার বড় মেয়ে, এবং সঙ্গে তার ভ্রাতুষ্পুত্র মানে ভাইপো বসে আছে। এখানে বসে আছে 5 ভাই, এবং প্রথমে শুরু করেছে বড়দি ফোঁটা দিচ্ছে। ভাইফোঁটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেওয়াজ আছে। সেই রীতি রেওয়াজ মেনে দেখুন, দিদি বা বোনেরা ভাইদের মাথায় প্রথমে তেল দিয়ে আঁচড়ে দেবে, তারপরে বিভিন্ন রকম উপকরণের মাধ্যমে এই ভাইফোঁটাটি অনুষ্ঠিত হবে। আমি প্রথম থেকে পরিচয় করিয়ে দিই। এখন যার মাথায় তেল দেওয়া হচ্ছে বা চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছে, ইনি এই ঘোষ পরিবারের ছোট ছেলে, তারপরে সেজ ছেলে, তারপরে হচ্ছে ভাইপো, তারপরে মেজ ছেলে, এবং সর্বোচ্চ ডান দিকে আছে বড় ছেলে। এখন দেখুন ফোঁটা দিচ্ছে, সেটা হচ্ছে বড় ছেলে এবং বড় মেয়ে। পাশে মেজ ছেলে, তারপরে ভাইপো, তারপরে সেজ ছেলে এবং পরবর্তীকালে ছোট ছেলে। এখানে আরও 2 ভাই বাড়ত, যারা কাজের ক্ষেত্রে বাইরে আছে, মানে আরেকটি ভাইপো এবং আরেকটি দিদির ছেলে। তবে পরপর দিন ফোঁটা দিচ্ছে। এত বড় একটা পরিবার একসঙ্গে ভাইফোঁটা বা একসঙ্গে থাকা, এটা আমাদের একটা গর্বের ব্যাপার। তার কারণ এখন আমরা নিজের স্বার্থ নিয়ে চলছি, অর্থের পেছনে ছুটছি। তাতে মা বাবা বয়স্ক হয়ে গেলে তাদের না দেখে আলাদা ভিন্ন হয়ে খাচ্ছি, এবং প্রয়োজন মতে শহরাঞ্চলের দিকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বাড়ির মেজ মেয়ে, সে ভাইফোঁটা দিচ্ছে। আমরা এই জন্য এই পরিবারের ভিডিওটি আমি তুললাম, যে এখানে এখনও প্রায় 20টি লোকের রান্না প্রতিদিন একসঙ্গে হয়, যেখানে একটা বিরল জিনিস। আমরা সাধারণত 1-2জন ফ্যামিলিতে হলেই অনেক বিরক্ত বোধ করে এখনকার মেয়েরা, কিন্তু এই পরিবারটিতে যিনি অনার আর কি, শ্রী মনোরঞ্জন ঘোষ মহাশয়, তিনি পর্যায়ক্রমে তিনি এমনভাবে সংসারটিকে ধরে আছেন যে এখনও পর্যন্ত তাদের একসঙ্গে দেখতে পাওয়া যাবে। এই জন্য একনিষ্ঠভাবে দেখুন, এইভাবে ভাইফোঁটা দেখে মনে হবে, অনেকেই ভাববে যে ঘন ভাইফোঁটা, কিন্তু আদৌ নয়। এরা আপন ভাই বোনদেরই ভাইফোঁটা। তার কারণ শ্রী মনোরঞ্জন ঘোষ মহাশয়ের 4 পুত্র এবং 3 কন্যা। 3 কন্যার মধ্যে 1 কন্যার ভাইফোঁটা হবে না। তার কারণ আমাদের সনাতন মতে বিভিন্ন রকম মত আছে। সেই ছোট কন্যার শ্বশুরবাড়ির কোনো একজন মারা গেছে, যার জন্য তিনি ভাইফোঁটা দিতে পারছেন না। 2 বোনে ভাইফোঁটা দিচ্ছেন। দেখুন, ভাইফোঁটাটি হচ্ছে ভাই বোনের একটি মেলবন্ধন, যেটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন ভাই বোনের সম্পর্কটা এমন পরিস্থিতির পর্যায়ে, সম্পত্তি আর্থিক দিক থেকে এমন টানাপোড়েন হয়ে যায়, এই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এই পরিবারটাই এখনও বর্তমান আছে।
এখন বিভিন্ন রকমভাবে এদেরকে মিষ্টান্ন খাওয়ানো হচ্ছে। আমি প্রথম দিকে 3টি খাবারের জায়গা দেখিয়েছি। যেটি প্রথমে আছে চিড়ে, দই, কলা, মিষ্টি, এইসব। এটি হচ্ছে একটি পুরনো, মানে যিনি এই বাড়ির অনার, তার দিদি বোনেরা যে ফোঁটা দিয়েছে তখনকার দিনে, মানে পুরনো যুগে, তখন মানুষের সে বোনেরা খাবার দিত, দই, চিড়ে, মিষ্টি, এসব। আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী গেলে এখন দ্বিতীয় পর্যায়ে এটা, মানে তার ছেলে পিলে, এখানে বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম মিষ্টান্ন প্রথমে দেওয়া হচ্ছে, পরবর্তীকালে তাদের মিষ্টি খাইয়ে দেওয়া হবে। এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন। আমি এই ভিডিওটিতে থাম্বনেল করে দেখুন মিষ্টি খাইয়ে দিচ্ছে। আমি এই ভিডিওটিতে থাম্বনেল করেছি যে 3 প্রজন্মের ভাইফোঁটা। প্রথম প্রজন্ম শ্রী মনোরঞ্জন ঘোষ মহাশয়, দ্বিতীয় প্রজন্মে আছে স্বপন ঘোষ মহাশয়, তরুণ ঘোষ মহাশয়, এখানে পিন্টু ঘোষ মহাশয়, কিরণ ঘোষ মহাশয় এবং সুজয় ঘোষ মহাশয়। এদেরই ছেলেমেয়েরা এর পরবর্তী জেনারেশান, তাদের সেই তৃতীয় জেনারেশনে তারাও ভাইফোঁটা দেবে, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই জন্যই আমি এই সম্পূর্ণ ভাইফোঁটাটিকে 3 প্রজন্মে ভাইফোঁটা বলে উল্লেখ করেছি। দেখুন এখানে মিষ্টি খাওয়ানো শেষ, ভাইদের মুখে জল তুলে দিচ্ছে দিদি। এই যে এই মেলবন্ধনগুলো সাধারণত খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে তৈরি, সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে এটিকে হারিয়ে ফেলছি। আমাদের শুধু এই ভাইফোঁটা বলে নয়, বিভিন্ন যে আমাদের সামাজিকতা বা লৌকিকতা যেটা বলা যায়, সেই সব জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই আমি এই ভিডিওটার মাধ্যমে একটু সেই আমাদের সামাজিকতাকে খুঁজে বের করার চেষ্টা করছি, এবং সে বের করতে গিয়ে যেটুকু আমি পেয়েছি সেটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলে এলে এবার 3rd জেনারেশন বা তৃতীয় জেনারেশন, যেখানে আমি স্বপন ঘোষ মহাশয়কে উল্লেখ করেছিলাম। তারই প্রথম কন্যা অনু ঘোষ। উনি ওনাদের ভাই বোনদের মধ্যে বড়, যার জন্য উনি প্রথমে ভাইফোঁটা দিচ্ছেন। আমি প্রথম দিক থেকে পরিচয় করে দিই। স্বপন ঘোষের পুত্র সায়ন ঘোষ, দ্বিতীয় হচ্ছে অয়ন ঘোষ, সেটি মনোরঞ্জন ঘোষ মহাশয়ের দ্বিতীয় কন্যা ছেলে। মামার বাড়ি বেড়াতে এসে সেখানেও ভাইফোঁটা নিচ্ছে। এটা হচ্ছে মনোরঞ্জন ঘোষ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র পিন্টু ঘোষের ছেলে। এখানেও দুটো কম আছে, মানে পিন্টুর ভাইপো, তারা ভাইফোঁটা নিতে গিয়েছে বলে এখানে পৌঁছয়নি। এখানে দেখুন আমি যেখানে এটা হচ্ছে মেজো ছেলের ছেলে তিশান ঘোষ। এই গেল পরিচিতি। এখন যে লৌকিকতা বা সামাজিকতা এর আগে বড়দের দেখে এসেছেন, এখানেও ঠিক একই রকম লৌকিকতা, সামাজিকতা। তার মধ্যে আমি কিছু কথা বলছি, যে কথাগুলি হচ্ছে আজকে আমরা কর্ম জীবনে ছুটে চলেছি অর্থের পেছনে। সেই ক্ষেত্রে সামাজিকতা, লৌকিকতা হারিয়ে তো যাচ্ছেই, সঙ্গে সঙ্গে আমাদের বিচার বুদ্ধিও যেন লোপ পাচ্ছে। আমরা যেমন ছোটোবেলায় বাবা মার কাঁধে চেপে বিভিন্ন জায়গায় গিয়ে বাবা মার সঙ্গে বড় হয়ে
আমরা বড় হচ্ছি, কিন্তু যখনই আমরা সামাজিকতার মেলবন্ধনে এসে আমরা নিজে বিয়ে থা করছি, বিয়ের পরে যখন আমরা অর্থের পেছনে বেশি ছুটতে আরম্ভ করছি, সেই ছোটা থেকে আমরা ভুলে যাচ্ছি যে আমরা বাবা মার কাঁধে চেপে বড় হয়েছি। এখানে আমি তরুণ ঘোষকে উল্লেখ করেছিলাম, মনোরঞ্জন ঘোষের মেজ ছেলে, তারই কন্যা তৃষা ঘোষ। সে বাড়ির দ্বিতীয় মেয়ে, যার জন্যে সে এখন ফোঁটা দিচ্ছে। আচ্ছা, সে ফোঁটা দেখ, তারপরে আমি যেখানে ছিলাম সেটি হচ্ছে যে আমরা ভুলে যাই অর্থের পেছনে ছুটতে ছুটতে যে আমাদের বাবা মা আমাদের বড় করেছে বা তার কোলে পিঠে করে আমরা মানুষ হয়েছি, এই কথাটি আমরা ভুলে যাই। যখন সাধারণত আমরা শিশু থাকি তখন যেরকম আমাদের ব্যবহার হয়, ঠিক বাবা মা যখন 50 বা 60-এর ঊর্ধ্বে বয়সে চলে যায় তখনও তারা সেই শিশু পর্যায়ে চলে যায়। শিশু পর্যায়ে গেলেও আমরা ভুলে যাই যে বাবা মাকেও আমাদের কাঁধে পিঠে করে মানুষ করতে হবে। এখানে আরেকটি বোন, এটা হচ্ছে মনোরঞ্জন ঘোষ মহাশয়ের মেজ মেয়ের মেয়ে। এটা মামার বাড়ি বেড়াতে এসে ভাইফোঁটার সঙ্গে একসঙ্গেই এরা ভাইফোঁটা দিচ্ছে। আমরা ভুলে গিয়ে তখন মা বাবাকে পিছনে ফেলে আমরা আগে ছুটতে থাকি। ঠিক এইভাবেই যে আমার মা বাবার কী হলো সেটা আমরা দেখি না। তারপরে আস্তে আস্তে এই ছুটতে ছুটতে যখন আমরা দেখি আমাদের ছেলেপিলে বড় হয়েছে, তারাও আমার মতো ইনকাম করছে, তখন আমার ছেলেপিলেও আমাকে পিছনে ফেলে ছুটে চলে। এই হয়ে গেছে এখন আমাদের সামাজিক ব্যবস্থা বা সমাজের এই অবস্থা। এই অবস্থা থেকে শেষ বয়সে বা আমাদের প্রচণ্ড দুঃখ পেতে হয়। তাই আমি আমার নতুন প্রজন্মের কাছে অনুরোধ, তারা যেন অতীতকে ভুলে না যায়। অতীতকে সঙ্গে নিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করে যদি চলা যায় তবেই সুস্থ এবং শান্তিভাবে চলা যাবে। ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না, এমনিতেই অনেকটা ভিডিও হয়ে গেছে। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি এই সামাজিকতার কিছু কথা বলেই ভিডিওটি করলাম। জানি না এতে কারো উপকার হবে কি না। নমস্কার, ভালো থাকবেন।